এই একটা ছোট্ট একটা ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে কদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে যে বাজ পড়ছে, তার জন্য কিন্তু অনেক ভালো ভালো নতুন নতুন ফ্যান চলছে না হঠাৎ। তা এর সমাধান কি আছে? এর সমাধান এমন কিছু না, এর সমাধান খুবই সহজে করা যায়। তার জন্য একটু আধটু কাজ শিখতে হবে, সামান্য কিছু কাজ শিখতে হবে। তার জন্য এই ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি, তোমাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ উষা যে ফ্যান, এটা একদম নতুন ফ্যান। এর কয়েল আছে এটা। এর কি হয়েছে যে বৃষ্টির কারণে যে বাজ পড়লে যে ফ্যানগুলো নষ্ট হয়, তার ক্ষেত্রে কি হয়, লুপের কাছে বাস্ট করে, হয় লুপের কাছে, না হলে লুপের আশেপাশে বাস্ট করে। আর তার ডেমোটা আমি একটা দেখাচ্ছি। এখানে দেখো, এটাও ক্রমটনের ক্ষেত্রে কী হয়েছে দেখো, এখানে শর্ট সার্কিট এমনভাবে হয়েছে এই কয়েলটা পুরো বাজেয়াপ্ত করে দিয়েছে। এখান থেকে কিন্তু আমরা একটা লেয়ার শর্ট করে এখানে কানেকশানটা তুলে এই কয়েলটাকে চালু করব। কিভাবে তুলবো আর কিভাবে চালু করব সম্পূর্ণ ছোট্ট একটা ভিডিওর মাধ্যম দিয়ে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। চলো কথা না বাড়িয়ে ফার্স্ট এই উষার মালটা কমপ্লিট করব, তারপরে ধরবো ক্রমটনেরটা। মানে দেখতে পাচ্ছ তোমরা কয়েলটা কত সুন্দর ঝকঝক চকচক করছে, পুরো নতুন। ফ্যানটার বয়স হবে হয়তো দেখা যাচ্ছে 6 মাস থেকে 5 মাস, 5 থেকে 6 মাসের বয়স ফ্যানটা। তা এইটা হচ্ছে গিয়ে শর্ট সার্কিট হয়েই থাকে। যাদের বাড়িতে বডি আর্থিং নেই, বডি আর্থিং করার চেষ্টা করবে। আর যে ফ্যান খারাপ হবে বলবে এমনিতেও হবে তেমনিতেও হবে। তা এর সমাধানটা আমি করছি, কিভাবে করছি দেখো। এখানে আমি দেখো 3টে কানেকশান বের করেছি, 1 2 3টে। এবার এই কানেকশানে লাইনটা আউট আছে। এটা কি করব, আমরা এখান থেকে একটা তার শর্ট করে নেব। আগে দেখে নেব কার সাথে কানেকশানটা পাচ্ছে, কিভাবে টেস্ট করছি দেখতে থাকো। ফার্স্ট আমরা এটা কি করব, ফ্যানটাকে একটু সাইড করে দেবো। ফ্যানটাকে সাইড করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা দেখব স্পট লাইন নিয়ে নিয়েছি, স্পটে লাইন দিয়ে দেবো। স্টার্টিংয়ে দেখছি লাইন আছে, রানিং কয়েলে আরেকটা লুপটা নেই। তাহলে আমরা কি করব, ফার্স্ট কয়েলের হলে সবসময় এই জিনিসটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবো। ফার্স্ট কয়েলের হলে সবসময় ভেতর দিক থেকে একটা লুপ তুলব। আর যখন হচ্ছে সেকেন্ড কয়েল হবে, এই যে সেপারেট মাঝখানে ভেতর সাইডতে যখন হবে, তখন আমরা কি করব, এই সাইড দিয়ে একটা তোলার চেষ্টা করব। এইগুলো কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু কয়েল কিন্তু টেকাতে পারবে না। দেখতে পাচ্ছ এখানে কানেকশানটা এসে গেছে। এবার এখানে কি করব, এটা বলে শর্ট করা। এখান থেকে এই তুলে নিলাম, এখান থেকে কেটে দিলাম, দিয়ে এখানে আমরা কি করব, এই যে তার নিয়ে এসেছি, এই তারটাকে এখানে জয়েন করে দেব। সিস্টেমগুলো জেনে রাখো, কাজে লাগবে। এইভাবে ফ্যানের কয়েল খুবই সুন্দরভাবে রিপেয়ার করা যায়। একটু দূরত্ব ধরবো, কেননা এখানে ফ্লাশিং অনেকটা বেশি হচ্ছে। এবার এই যে তারটা জুড়েছি, এটা কি করব, আমরা এইভাবে ফলসভাবে 2-4 পাক যতটা লেন্থি আছে এইভাবে ঘুরিয়ে দেব। তাহলে কি হবে, এটা মজবুত হলো অথবা তারটা নষ্ট হলো না।
ব্যাস। এবার আমরা আসি জয়েন করা পালা। জয়েন করা পুরো একদম সেমভাবে রানিং স্টার্টিং যেরকম ডান দিকে শর্ট করা সেরকম শর্ট করে দিলাম। এটাতে একটা টিউ দেবো। এটাতে টিউ দেবো কেন, এটাতে সেপারেটটা নষ্ট হয়ে গেছে। পুরাতন মালে সেপারেট দেওয়ার দরকার নেই, পুরাতন মালে সেপারেট দেওয়ার দরকার নেই, একটু হাড়িভাবে ভান্ডিশ দিলে হবে। আমি কীভাবে করছি সম্পূর্ণ ভালো করে দেখতে থাকো। অনেকে কি করে কয়েলটাকে পুরো বাদ করে দিয়ে দেয়, না বাদ দেবে না, একবার চেষ্টা করবে লুপের কাছে। আর এরকম পদ্ধতিগুলো টিপসগুলো শিখে রাখতে পারলে তাহলে কয়েলগুলো বাতিল হবে না, বাদ যাবে না। দেখতে পাচ্ছ ফ্ল্যাশিং হচ্ছে, একদম সাকসেসফুল হয়েছে। আর এই চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমরা পাবে। আর এই ভিডিওটা দেখে যদি উপকার এসে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করার চেষ্টা করবেন, অন্যান্য ভাইদের কাছে শেয়ার করার চেষ্টা করবে বেশি বেশি করে। এখানে কিন্তু আমাদের কমপ্লিট লুপটা এখনও হয়নি, ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। আর এই যে এখন স্লিপিংটা ব্যবহার করছি এটা হচ্ছে 3 নম্বর স্লিপিং আছে। আর এই যে পেপারটা দিচ্ছি এটা কিন্তু লুপের তলায় অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এরকম সুন্দর করে বেঁধে দেওয়ার চেষ্টা করব। এবার কি করব, আমরা এখানে ভান্ডিশ নিয়ে নিলাম। ভান্ডিশ নিয়ে এই যে লুপ করেছি এখানে উপরে দিলে কিন্তু হবে না, এই যে পাইপের মুখ দিয়ে দিতে হবে, পুরো এ মাথা পর্যন্ত চলে আসে যেন, এমনভাবে দিতে হবে। লাস্টে একটু উপরের দিকে দিয়ে দেবে, এরকমভাবে অবশ্যই ভান্ডিশটা দেবে। ভান্ডিশ দিলে উপকারিতা কী হবে, এর একটা নিকেলের কাজ করে, ইনসুলেন্সের কাজ করে। তারপর হচ্ছে কি এটা হচ্ছে ফ্ল্যাশিংয়ের হাত থেকে বাঁচায়, অনেক সুযোগ সুবিধা আছে। এই ভার্নিশটা অবশ্যই দেবে। এটা উষা, এটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা ক্রমটন সেমভাবে আমরা ওরকমভাবে এখানে ফ্ল্যাশিং হয়েছে, যদি তাঁতাল থাকে এখানে একটু হালকা পরিষ্কার করে এখানে তাঁতাল মেরে দেবে, দিয়ে তার এরকমভাবে আমি দেখাচ্ছি, ভিডিওটা অনেক লং হচ্ছে সেই জন্য বলে দিচ্ছি, এইভাবে রাং মেরে দেবে। আর এগুলো যেরকম কানেকশান সেরকম করার চেষ্টা করবে, কেন দুটো ভিডিও দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে। চলো এই ছিল আজকের ভিডিও, আবার আসবো নেক্সট ভিডিওতে।